কেমন আছো সবাই? আজকের ভিডিও হচ্ছে সারাদিন আমি কি করি সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত, সেই কাজের আমি তোমাদেরকে দেখাবো যে আমি কি করছি, একটা আমার ডেইলি ব্লগ টাইপের। তো ডেইলি ব্লগটা করছি কি জন্য, করার কারণ হলো যে লোকে ভাবে যে সারাদিন শুধু মেয়েটা ঘরে পড়ে থাকে, ঘুমায় আর খায় আর ঘুমায় আর খায়, তাছাড়া তো কোনো কাজ নেই। বিকালে শুধু একটুখানি টিউশন করে আর তাছাড়া শুধু সারাদিন খায় আর ঘুমায়। তো সকালবেলা প্রায় 6টার দিকে আমি ঘুম থেকে উঠে পড়েছি। উঠে আমি তারপর ফ্রেশ হয়ে ব্রাশ করে তারপর আমি চলে গেছি আমার রান্নাঘরে গিয়ে একটু গরম জল মধু খাবো। লোকে ভাবে শুধু সারাদিন ঘুরে আর খায় আর ঘুমায়। তো লোকের কথা বলছি, আপনারা যেভাবে ঘুরে বেড়াচ্ছেন আর যে কাকিমারা যারা আপনারা মানে এই যে পাড়ার মেয়েদেরকে খুঁজে খুঁজে বেড়াচ্ছেন, কার মেয়ে কী করলো, কার মেয়ে লাইন দিয়ে বেরোলো, কার মেয়ে রাতে কয়টার সময় ঘরে ফিরলো, আপনাদের তো সব কিছুতেই সমস্যা। আপনাদের মেয়েরা যদি ঘরে থাকে তাতেও আপনাদের সমস্যা, আর যদি মেয়েরা বাইরে ঘুরতে বেরোয় তাতেই সমস্যা, আর মেয়েরা যদি বাইরে কাজেও বের হয় তাতেও আপনাদের সমস্যা। আপনারা শুধু ভাবেন যে কোথায় লাইন করছে, কোথায় কী করছে, আর ঘরে বসে আছি তাতেও আপনারা ভাবছেন যে আমি ঘরে বসে ল্যাদ খাচ্ছি। এরকম মেয়েকে বসিয়ে কিলাম, আপনাদের কি আর কোনো কাজ নেই? আপনারা তো পরের মেয়ের এই সমালোচনা করতে করতে কাকিমাদের সাথে গল্প কূটনীতি করতে করতেই আপনাদের দিন চলে যায়। আপনারা আর কি বুঝবেন আর কি জানবেন যে কী করি আর কী করছি না। নিজের জীবনটাকে নিজেরা সামলান, আর আমাদের জীবনটাকে আমাদের মতোই আমাদেরকে সামলাতে দিন। কী করবো বলে ভীষণ রাগ উঠে, কারণ মুখের সামনে সামনাসামনি বলতে পারি না, বলতে মানে একটু দ্বিধা বোধ হয়, যেটা ভদ্রতা আছে ভদ্রতার জন্য বলি না কিছু। তো এই ভিডিওতেই তোমাদের কাছে শেয়ার করছি, তোমরা কেই বা দেখো বা না দেখো, বলে রাখলাম যাতে আমাদের পেটটা একটু খালি হয়, আর কিছু না। সকালে উঠে গরম জল খেয়ে তারপরে এবার শুরু করে দিলাম একটু আমার নিজের যোগা, একটু হালকা এক্সারসাইজ করে যে ভীষণ হাঁপিয়ে পড়ি। আর এই শীর্ষাসন তো না, মানে এই উল্টো হয়ে আধা যে ভাঁজ হয়ে যাওয়া যে আসনটা, এটাকে নাম কি আমি জানি না, কিন্তু এই আসনটার ফলে হেয়ার গ্রোথে কিন্তু অনেক হেল্প হয়। এই আসনটা করার জন্য আমি বিছানার সাথে সোজা হয়ে দাঁড়াই যাতে সোজা হয়ে থাকতে পারি। আর এই যোগাগুলো করার পর ভীষণভাবে হাঁপিয়েছি। তারপরে আমি চুলগুলোকে খুলে দিয়ে মাথার মধ্যে একটু হালকা হালকা করে আঙুল দিয়ে চেপে চেপে ম্যাসাজ করি। আমার যে এত রিল্যাক্সিং ফিল হয় আমি কী বলবো। প্রায় এসব করতে করতে 7টা সাড়ে 7টার উপর বেজে যায়। তারপর মায়ের কাছে যাই, মায়ের কাছে গিয়ে দেখি মা রান্নাঘরে ব্রেকফাস্টের জন্য রেডি করছে। গিয়ে দেখি ফুলকো লুচি করছে মা। তো মার সাথে লুচি করে দিলাম আমি, মা বেলে দিল। সবাই তো ভাবে যে মা একাই কাজ করে, মার সাথে আমি কোনো হেল্পও করি না। কি আর বলবো বল, ঘরে থাকলে মানে কি মার সাথে হেল্প না করে কি থাকা যায়? আর মাও কি না ডেকে কি থাকবে? তারপর ব্রেকফাস্ট করার আগে চুলগুলোকে আঁচড়ে নিলাম। তারপর আমি চলে গেছি ছাদে। এখন মা আর মেয়ে আমরা দুজন মিলে গাছ লাগাবো। সবাই মাকেও তো ভাবে মা শুধু রান্না করে, দুটো 3জন মানুষ আমরা দুটো রান্না করেই ব্যাস শেষ হয়ে যায়। আর বাকি যে এক্সট্রা কাজগুলো থাকে সেগুলো আর কেউ ধরে না। আমি তো কিছুই তেমন করি না, মা তো যত কাজ করে মানে সকাল থেকে সেই সন্ধ্যা পর্যন্ত মার আর শেষ নেই। দেখো, কাজ না থাকলে আমরা এই কাজ খুঁজে খুঁজে আমরা বের করি। আমরা এই গাছ লাগানোটা এইগুলো সবে যত্ন খাটনির জন্য যে কতটা দরকার সে আর লোকে বুঝবে না। দেখো, কাঠগোলাপ গাছের একটা ডাল চুরি করে এনে লাগিয়েছিলাম। চুরি করে মানে কি, রাস্তার পাশে একটা গাছ ছিল, সেখান থেকে শীতের সময় একদম মরা মরা অবস্থায় ছিল গাছটা, সেখান থেকে এনে লাগিয়েছিলাম। গাছটাকে টিনের কৌটার ভিতরে, ঝড় তুফানে যে ভেঙে পড়েনি সেটাই বড় কথা। তারপর দেখি গাছটাতে পাতা ডাল সব বেরিয়ে ফুল টুল দিয়েছে সুন্দর করে। তারপর মা আর আমি মিলে এটাকে এখানে রিপোর্টিং করে দিলাম। গাছটা ভালোই বেঁচে গেছে, এখানেই থাকবে। দেখো আমাদের রাজামরিচগুলোতে কত ধরেছে, এখানে না করে 50টার উপরে ধরেছে। একদিন মা বাবা বাজার থেকে গিয়ে কিনে এনেছিল। এগুলো সবের পরিচর্যার জন্য অনেক সময় দরকার। এগুলোকে সব কিছুকে আলতো হাত দিয়ে খুব যত্ন করে বাড়াতে হয়, নয়তো সব কিছু গাছগুলো মরে যাবে। এদের যত্ন দরকার, এরা যত্ন ছাড়া বাড়ে না। তারপরে দেখো আলফানজো আম গাছ একটা এনেছিলাম, সেটাকেও আমাদের পাতা বেরিয়ে গেছে নতুন। তারপর এই গাছ টাছ লাগিয়ে এসে সব কিছু করে তারপর শ্যাম্পু করে স্নান করে নিয়েছি। স্নান টান করে তারপর বসে যাবো এখানে টিউশনের জন্য কাজ করতে। যেহেতু আমি টিউশন পড়াই, টিউশনের বাচ্চাদের বই খাতা মানে ওদের সিলেবাসটা তো সময় মতো শেষ করতে হবে, আর ওদের সিলেবাস যাতে তাড়াতাড়ি শেষ হয় তার জন্য আমারই তো দায়িত্ব। ওরা এখন মাধ্যমিক দেবে, তাই জন্য ওদের সিলেবাস যাতে তাড়াতাড়ি করে শেষ হয়। ওদের বইগুলো মাঝে মধ্যে আমি কী করি, আমি নিজের কাছেই রেখে দিই। আর ওদের পড়ার বইগুলোকে আমি দাগিয়ে মানে ভিতরে যেগুলো এডিশনাল কোশ্চেন থেকে সেগুলোও দাগিয়ে রেখে দিই। তো মা এখন চলে গেছে রান্নাবান্না করছে, আর এই ফাঁকে আমি কি করছি, বইগুলোকে দাগিয়ে নিচ্ছি। তারপর আবার আমি চলে যাব মার রান্নার শ্যুট করতে। তো মা যখন স্নান করবে, ঠাকুর দেবে, আর রান্নার জন্য সবজি পাতি কাটাকাটি করছে, ততক্ষণে আমি ওদের বইগুলো শর্ট কোশ্চেনগুলো দাগিয়ে নিচ্ছি, ভিতরের কোশ্চেন অ্যান্সারগুলো। তারপর মার সাথে চলে যাই আমি রান্নাঘরে গিয়ে মার সাথে রান্নার ভিডিওগুলো করি। আমাদের একটা রেসিপি চ্যানেল আছে, সেখানে ভিডিও দিতে হয় আমাদের। তো মা রান্না করে আমি সেগুলোকে ভিডিও করি, সেগুলোর সাথে আমার এডিট করারও আছে।
এখানে মা যত যা জিনিস বানায় সেগুলোকে আমি ভিডিও করে এডিট করে তো আর সহজ কথা না। তাছাড়া আমার চুলের জন্য নানা রকমের আমি টনিক বানাই, যদি তোমরা চাও আমাকে কমেন্ট করতে পারো, আমি তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে দেবো। আমার চ্যানেলে অলরেডি আছে, তোমরা দেখে নিতে পারো। তারপরে যে চুলের জন্য কারি পাতা ইত্যাদি খাওয়া, আর মাঝে কারি পাতা খাচ্ছিলাম, মা আমাকে বলছে গুরুর মতো এতগুলো খাস কেন, কী করে খাস? আরে ভাই খেতেই তো হবে, না খেলে যে আমার চুল ঠিক হবে না। সব কিছু সেরে টেরে দুপুরবেলা ঠিক 2টো থেকে 2:30টার সময় গিয়ে বসলাম, একটুখানি শুয়ে একটুখানি রিল স্ক্রল করে সাথে একটু এডিটও করলাম, করে তারপর 3টা প্রায় বাজে। তো 4টা বাজলে তো আমার হনুমানের দলপাল এসে যাবে। তো 3টে বাজার সাথে সাথে এদিকে বাবা এসে গেছে, তারপর আমি বসে গেছি আমার ডায়েরি নিয়ে। এখানে নতুন কিছু একটা স্কিল শিখছি, স্কিল বলতে একটা নতুন জিনিস শিখছি আমি, সেটা বলবো না আমি তোমাদেরকে। তো সেটার জন্য আমি কাজ করতে বসে গেছি, সেটার জন্য লেখাপড়া দরকার, সেটা নোট করছি। ক্লাস করছি না, মোবাইল থেকে ক্লাস করি, ক্লাস করে করে আমি নোট করছি, আমার একটা নতুন ডায়েরি করে নিয়েছি। তো এইসব কাজ করতে করতে আমার কখন যে 4টা বেজে যাবে আমি নিমিষের মধ্যে আমি টেরই পাবো না। 4টা বাজার সাথে সাথে এসে যাবে আমার হনুমানের পাল। তারপরে যে বিকালের যেটা ডিউটি, মানে বিকালে যে এত আমি হাঁপিয়ে পড়ি সেটা তো আর বলেই লাভ নেই। বিকালেরটা না হয় তোমাদের সাথে আরও একদিন শেয়ার করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।